আজকে এই পর্যন্ত আজকে সারাদিন আমরা মোট 22 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এর মাঝে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সদস্য পদে 4 জন। আমরা যদি গত 3 দিনের টোটাল বলি, সর্বমোট আমরা 42 জনকে মনোনয়নপত্র বিতরণ করতে পেরেছি। এর মাঝে ভিপি পদে 10 জন, জিএস পদে 1 জন, জিএস পদে 2 জন, সম্পাদক পদে 18 জন, সদস্য পদে 11 জন মনোনয়নপত্র ডাকসু ইলেকশন করার জন্য সংগ্রহ করেছে। এই পর্যন্ত জমা পড়েছে 60টি ফর্ম। আমরা হল থেকে কিছু তথ্য পেয়েছি আংশিক। আজকে 8টি ফর্ম সংগ্রহ করেছে ছাত্রছাত্রীরা। গতকালের সহ হিসাব করলে 18টি হল থেকে এই পর্যন্ত যতটি তথ্য পেয়েছে মোট 26টি ফর্ম ছাত্রছাত্রীরা সংগ্রহ করেছে হল থেকে। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা যারা ভিপি পদে আজকে নিয়েছে তাদের তথ্যগুলো ভিপি পদের তথ্যটা আমরা দিতে পারি, ফাইনালি আপনাদেরকে জানাবো। না, কোন হলের তো আমরা এখন পাই। আমরা হলে শুধু টোটাল এই পর্যন্ত 26 জনের তথ্য পেয়েছি, তারা ফর্ম নিয়েছে। আর আমরা ডাকসু যেটা বলেছি মোট 42 জন ফর্ম নিয়েছে। এর মাঝে আমরা বলছি 10 জন ভিপি, 1 জন জিএস, 2 জন এজিএস, সম্পাদক পদে 18 জন, সদস্য পদে 11 জন, মোট 42 জন ছাত্রছাত্রীরা আর ডাকসুর জন্য ফর্ম নিয়েছে। আমরা অনেক চিন্তা ভাবনা করে তাদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে একটা নিউট্রাল ভেন্যুতে নিয়ে আসছি। আমরা যদি সেই সোশ্যাল ওয়েলফেয়ারে নিয়ে যাই, আবার সেই হলের কাছাকাছি, সেখানে কুয়েট প্রিন্সিপাল এবং বঙ্গবন্ধু তখন সেই কথাটা আসবে যে দুটো হলের মাঝখানে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। সেখানে দিলে তো আবার সেই হলের প্রভাবিকতা আসবে। যদি বিশ্ববিদ্যালয়ের লাভে হয় তাহলে কেউ যারা রেসিডেন্স এবং নন রেসিডেন্স কেউ দাবি করতে পারবে না এটা আমার জায়গা। দুই পক্ষের জন্য এটা সমান। আর টিএসসিতে তো সবচেয়ে বড় ভ্যালু, আর আমাদের নারী শিক্ষার্থী কিন্তু অনেক বেশি। হ্যাঁ, সেই জন্য আমরা টিএসসির বড় বড় যে গেমস রুম, ক্যাফেটেরিয়া, ইভেন হচ্ছে সম্মেলন কেন্দ্র, আমরা 3টাকে ইউজ করবো যাতে তারা স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে। কার্জন হলে একটা মাত্র হল, সেখানে কিন্তু আমরা 4টা হল কোনোভাবেই অ্যাকোমোডেট করা যাচ্ছে না। আমরা ম্যাক্সিমাম 3টা হল, তাও কিন্তু একটা হলে আমাদেরকে কার্জন হলের উপরে যে গ্যালারি আছে সেখানে তুলতে হয়েছে। তো সেই জন্য কার্জন হলে কোনোভাবে সুপ্রিয়া কামালকে অ্যাকোমোডেট করা যাচ্ছে না। তারা অনেকে বলছেন স্যার আমরা অনেক দূরে আমরা নিয়ে আসবো, অসুবিধা নেই। আমরা বিশ্ববিদ্যালয়ের সার্ভিস থাকে, ছাত্র সার্ভিস থাকে, আমরা সুপ্রিয়া কামাল হল থেকে প্রয়োজনে তাদেরকে আমরা সকাল থেকে গাড়ি দিয়ে নিয়ে আসবো। সুযোগ কিন্তু আমরা থাকছে না। না, আমরা যেভাবে দিয়েছি এটা অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি যাতে নিউট্রালিটিটা বজায় থাকে। আবাসিক অনাবাসিক যে দুটো দ্বন্দ্ব ছিল দীর্ঘদিন যাবে, কেউ যাতে আর বলতে না পারে এটা আমার এরিয়া। হ্যাঁ, সেই জন্য দুই পক্ষের জন্য যাতে ভেন্যুটা যাতে সমান অধিকারের হয়, সেই জন্য আমরা নিউট্রাল ভেন্যু নিয়ে আসছি।